আমরা যারা ব্যবসা করি, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা টার্গেট থাকে, সেটা হচ্ছে আমরা আমাদের কোম্পানির সেল বাড়াতে চাই। আর সেল বাড়াতে গেলে প্রচুর কাস্টমার দরকার এবং রিপিটেড কাস্টমার দরকার। আর তার জন্য চাই প্রচুর মার্কেটিং। কারণ আপনি যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, তত বেশি আপনার সেল বাড়ার পসিবিলিটিস বেড়ে যাবে। আর এই মার্কেটিংয়ের কিন্তু বেশ কিছু সহজ এবং খুব স্বল্প মূল্যের কিছু মার্কেটিং ট্রিক্স আছে, যার মাধ্যমে আপনি খুব সহজেই অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। আজকে সেই মার্কেটিং ট্রিক্স নিয়ে আমি কিছু কথা বলবো। যেমন ধরেন, আপনি খুব সহজেই একটা মানুষের হাতের মুঠে পৌঁছে যেতে পারেন SMS মার্কেটিংয়ের মাধ্যমে। আপনার কাছে যদি আপনার টার্গেট কাস্টমারের নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু আপনি তার কাছে খুব প্রতিদিনই একটি খুদে বার্তা দিয়ে তার কাছে পৌঁছে যেতে পারেন। প্রয়োজনে প্রতিদিন দেওয়ার, আপনি চাইলে মাসে একবার দেন, 2 মাসে একবার দেন, বাট আপনি একটি SMS করে কিন্তু তার কাছে পৌঁছে যেতে পারেন। SMS মার্কেটিং কিন্তু খুব ভালো একটি মাধ্যম মানুষের কাছে পৌঁছানোর এবং আপনার সেলস বৃদ্ধি করার একটি ভালো টুলস হিসাবে এটি কাজ করে। পাশাপাশি আপনি চাইলে সেম কাজটা হোয়াটসঅ্যাপেও করতে পারেন। আপনি আপনার কাঙ্ক্ষিত যদি কাস্টমারদের নাম্বারগুলো থেকে থাকে, তাহলে আপনি তাদের কাছে হোয়াটসঅ্যাপ আকারে আপনি আপনার অফার বা প্রমোশন অফারগুলো পাঠিয়ে দিতে পারেন। একটি প্রমোশনাল পিকচার এবং একটি টেক্সট আপনি খুব সহজেই তার কাছে দিতে পারেন, যেটার মোটামুটি ওপেনিং রেট অলমোস্ট 50%-এর উপরে। সো আপনার কাস্টমার যদি আপনার মেসেজটি পায় এবং তার যদি এটা নিড থাকে, তাহলে কিন্তু সে আপনার সাথে যোগাযোগ করবে। সো হোয়াটসঅ্যাপ মার্কেটিং কিন্তু খুব ভালো একটা টুলস এখন ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায়। পাশাপাশি আপনি চাইলে ইমেল মার্কেটিংও করতে পারেন। ইমেল মার্কেটিং এখন খুব জনপ্রিয় একটি মাধ্যম। আপনার কাছে যদি আপনার কাঙ্ক্ষিত কাস্টমারের ইমেল অ্যাড্রেসটা থাকে, তাহলে আপনি খুব সহজেই ইমেল মার্কেটিং করতে পারেন এবং তার মাধ্যমে আপনার কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সেলস বৃদ্ধি পাবে। আপনার যদি মনে হয় যে না, আমি আরও কিছু ওয়েতে অর্গানিক ট্রাফিক আমি চাই, আমার কাস্টমার চাই, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন এবং সেই ওয়েবসাইট বানানোর পরে সেটা SEO করতে পারেন। SEO করলে কি হবে, গুগলে যখন কোনো কাস্টমার কোনো কিছু একটা সার্চ করবে এবং সেই সার্ভিসে যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনাকে খুব সহজেই কাস্টমার খুঁজে পাবে এবং আপনার মাধ্যমে সে তখন সার্ভিসটি গ্রহণ করবে। আপনার যদি SEO সম্পর্কে জানা না থাকে, তাহলে আপনি SEO কী জিনিস গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। পাশাপাশি আপনি চাইলে গুগলে অ্যাড দিতে পারেন। গুগল অ্যাডসের মাধ্যমে আপনি গুগলকে পে করে খুব সহজেই সার্চ লিস্টের খুব উপরে চলে আসতে পারেন। ফলে কাস্টমার একদম যেদিন থেকে বিজ্ঞাপন দেবেন, সেদিন থেকে আপনাকে খুব সহজেই খুঁজে পাবে। আপনার যদি আরও কিছু মার্কেটিং টুলস লাগে, সেক্ষেত্রে আপনি ফেসবুকের যে বুস্ট বলে অনেকে, বা ফেসবুক অ্যাডস আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে খুব সহজেই ক্যাম্পেইন প্ল্যান সাজানো যায় এবং খুব সুন্দর করে আপনি চাইলে বিজ্ঞাপন প্রচার করতে পারেন। এভাবে কিন্তু আপনি কাস্টমার পেতে পারেন। এরকম অনেক অনেক টুলস আছে মার্কেটিংয়ের, যে টুলসগুলো আপনি ব্যবহার করে কাস্টমার পেতে পারেন। যদি আপনার এই টুলস সম্পর্কে জানা না থাকে এবং আপনার মনে হয় একজন এক্সপার্টের সহযোগিতা দরকার, তাহলে আপনি আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানির নাম জামান আইটি। আমরা অনেক বছর ধরে, এই ভিডিওটি যখন রেকর্ড করছি তখন আমাদের কোম্পানির বয়স অলরেডি 17 বছর। সো আমরা 17 বছর ধরে কাজ করছি এই লাইনে। সো আপনার যদি কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রয়োজন হয়, যদি আপনি মনে করেন যেটা আপনি নিজে পারছেন না, আপনার কোনো একজন এক্সপার্টের হেল্প লাগবে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।